আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 25 সিগন্যাল অ্যানালাইসিসে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে একটা কয়েনের সিগন্যাল বের করব, কত থেকে কত আপ হবে কয়েনটা, কত থেকে কত ডাউন হবে, আপনি কিভাবে বুঝতে পারবেন, কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন, তাহলে আপনি একটা এন্ট্রি কোথায় দিবেন আর একটা বাই অর্ডার কোথায় দিবেন, সেল অর্ডার কোথায় দিবেন, এভরিথিং বুঝতে পারবেন। সহজ কথায় সিগন্যাল আমরা যেটা বলি যে আপ হবে নাকি ডাউন হবে, কত রেঞ্জে যাবে, কত প্রাইসে আসবে, কত ডাউন হবে, কত আপ হবে, এই বিষয়গুলো আপনি কিভাবে সুনির্দিষ্টভাবে বের করবেন। প্রথমত আমরা বরাবরের মতো tradingview.com এ এসে গেলাম। তারপরে এখানে বিটিসি ইউএসডিটির জায়গায় আমরা একটা কয়েন সার্চ করব যেটা সব সময় আপ ডাউন হয়ে থাকে। ফর एग्जांपल ইউনি সার্চ করার পর দেখতে পাচ্ছেন ইউনি ইউএসডিটি যেটা টেথার বাইন্যান্সে রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইম ফ্রেমটা নিব। আপনি 5 মিনিট ট্রেড করেন অথবা 15 মিনিট অথবা 4 আওয়ারটাই দেখাই ফার্স্টে, তারপরে আমরা শর্ট ট্রেডেরটা সিস্টেম দেখাবো। সো ফর एग्जांपल আমি কিন্তু এখন বুঝতে পারছি কয়েনটা কোথায় যাবে, পরবর্তী স্টেপ আমাদের বাই অর্ডার কোথায় হতে হবে, সেল অর্ডার কোথায়, কিন্তু আপনি ফার্স্টে বুঝতে পারবেন না। ডে বাই ডে যত নলেজ বাড়বে তত বুঝতে পারবেন। সো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইনটা আমাদের নিতে হবে। দ্বিতীয় অপশনে হরিজন্টাল লাইন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইন। সো আমরা এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করব একটা কয়েনের। আমাদের এই কয়েনের সাপোর্ট কোথায় রয়েছে, আমরা যদি এই কয়েনের সাপোর্ট দেখি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। সো বর্তমানে যে পজিশনে রয়েছে এখানে কিন্তু সাপোর্টটা আমরা ড্র করতে পারি। তো একটা সাপোর্ট ড্র করবেন 19 তারিখে, যদি আমরা 20 তারিখে ট্রেড করি। সহজ কথায় আগের দিনের অ্যানালাইসিস করে পরের দিনের মার্কেট সম্পর্কে আমরা জানতে পারবো, এটা হচ্ছে সিস্টেম। সো আপনি হয়তো বলতে পারেন কেন আমরা প্রিভিয়াস ক্যান্ডেল অ্যানালাইসিস করব, এগুলো তো কাজ হয়ে গিয়েছে, মার্কেট শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রিভিয়াস অ্যানালাইসিস করে অর্থাৎ 19 তারিখের অ্যানালাইসিস করে 20 তারিখের রেজাল্ট বোঝা যায়। সো আমরা এখানে স্ট্রং যেই সাপোর্ট রয়েছে এই সাপোর্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হরিজন্টাল লাইনটা বসালাম। আমরা আর একটা লাইন ড্র করব, আবার হরিজন্টাল লাইন নিলাম, নিয়ে এখানে আমরা রেজিস্ট্যান্সটা ড্র করব। রেজিস্ট্যান্সটা ড্র করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স, দুইটা, এই যে প্রিভিয়াস আমরা পূর্বে আসলে তিনটা চারটা। সো আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কিভাবে ড্র করবেন প্রিভিয়াস ভিডিও রয়েছে। ক্যান্ডেলের জাস্ট মাথায় দিবেন, ক্যান্ডেলের মাথায় দিবেন, এই জায়গায় অনেকে দিয়ে থাকে, আমরা জুম করলে বুঝাইতে পারবো। ক্যান্ডেলের যে শ্যাডো রয়েছে এই জায়গায় অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে থাকে, এই জায়গায়ও দিয়ে থাকে, যেখান থেকে ক্যান্ডেলের বডিটা গঠন হয়েছে। সো আমরা উপর বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় দিব। এখানে এই জায়গায় দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস এগুলোর সাথে সাংঘর্ষিক হচ্ছে, এই যে ক্যান্ডেলের নিচে নেমে যাচ্ছে। সো আমরা ক্যান্ডেলের শ্যাডোতে দিব, এখানে রেজিস্ট্যান্সটা শ্যাডোতে দিয়ে দিয়েছি। তো আমাদের হচ্ছে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট বর্তমানে রয়েছে, একটু নিচে নেমে এসেছে। আমরা তাহলে পরবর্তী এটি সেল টার্গেট কোথায়, আমরা আরেকটা এখানে সাপোর্ট ড্র করব। আরেকটা সাপোর্ট আমরা এই জায়গায় সুন্দরভাবে ড্র করতে পারি, কারণ এই যে আমরা জুম করলে বুঝতে পারবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম মার্কেট কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে, এখানে 5 টাইম 6 টাইম। তো আমরা এই জায়গায় দিয়েছি। সো এবার আসুন আমাদের সিগন্যাল বের করার বিষয়, কয়েনটা এখন কোথায় যাবে, আপনার অ্যানালাইসিস কি বলছে। অর্থাৎ পরবর্তী এটি ডাউন হলে এটি কিন্তু এই রেঞ্জে আসবে, যেহেতু 1 2 3 4 চারটা এখানে সাপোর্ট রয়েছে পূর্বের। তো এই সাপোর্টে মার্কেট আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, তাহলে এটি 5.21 আসার সম্ভাবনা বেশি রয়েছে। সো আপনি 5.21 বাই অর্ডার দিয়ে দিতে পারেন। 5.21 দেখতে পাচ্ছেন, আমরা যখন হরিজন্টাল লাইন লিখেছি হরিজন্টাল লাইনের মাথায় এখানে প্রাইস রয়েছে 5.21 আপনি বাই অর্ডার দিয়ে রাখতে পারেন আগে থেকে। মার্কেট এখন রয়েছে 5.37, 5.21 যখনই আসবে এটি তখন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। সো এইভাবে সিগন্যাল বাইর করবেন। অনেকে বলে যে আমরা কিভাবে বুঝি কত রেঞ্জে আপ হবে, কত প্রাইসে ডাউন হবে, এক্স্যাক্টলি প্রাইস সহ এখানে উল্লেখ রয়েছে 5.21। তো 5.21 হলে অনেক টাইমে আমি উপরে দিয়ে থাকি বাইয়ের ক্ষেত্রে, আর সেলের ক্ষেত্রে আমি নিচে দিয়ে থাকি। সো বাইয়ের ক্ষেত্রে 5.21 যেহেতু আমাদের এখানে স্ট্রং সাপোর্ট রয়েছে, আমরা 5.21 বাই অর্ডার না দিয়ে আমরা
20, অথবা আমরা জাস্ট এই জায়গাও দিতে পারি। এটি হলে তাহলে 5.25 আপনি যদি $100 বাই করতে চান, বাই অর্ডার দিতে চান, 5.25 দিবেন $50, 5.20 $50। সো এই রেঞ্জে আসতে হয়তো 1-2 দিন লাগতে পারে, এই রেঞ্জে আসলে বাই হয়ে যাবে। সো এবার আসুন, মার্কেট যদি এখান থেকে ফুল ব্যাক করে, এখানে যেহেতু অলরেডি ক্যান্ডেল এই সাপোর্টের নিচে নেমে এসেছে, তাও এখানে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা যদি এখান থেকে কয়দিন সাইডওয়ে মার্কেট থাকে, 1-2-3 সাইডওয়ে মার্কেট থাকার পর আমরা তাহলে এই পরবর্তী আপ হলে কোথায় আপ হবে? পরবর্তী আপ হলে আমাদের এই রেঞ্জে যাবে, উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে 5.59। সো আপনি 5.37 এখন কিনলে 5.59 সেল অর্ডার বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটি 2-1 দিন লাগতে পারে ওই রেঞ্জে যাওয়ার জন্য। সো এখানে আমরা খুবই সহজে বুঝতে পারছি 5.59 আমরা কেন দিব, কারণ এই যে প্রিভিয়াস যে স্ট্রং রেজিস্ট্যান্স এবং আর কিছুদিন আগে স্ট্রং রেজিস্ট্যান্স, তো এই প্রাইসে মার্কেট আবার যাবে। একটা কয়েন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে উঠানামা করে, এটা আমাদের বুঝতে হবে। সো এর পরবর্তী সেল টার্গেট যদি এটি 5.59 এসে যায় অথবা 5.60 এখানে এসে যায়, পরবর্তী সেল টার্গেট আমাদের হবে এই জায়গায়। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রয়েছে, এই জায়গায় আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলে আমরা এটাকে ক্লোন করে নিই, ক্লোন করতে পারবেন। এই যে ক্লোন করে নিয়েছি, হরিজন্টাল লাইনটা যদি আমরা এই জায়গায় ড্র করি, আমাদের পরবর্তী সেল টার্গেট হচ্ছে 5.86। 5.59 হচ্ছে প্রথম সেল টার্গেট। আমরা যে একটা ট্রেডিং সিগন্যাল বাইর করি, সেক্ষেত্রে আমরা সেল টার্গেট 3টা রাখি, বাই টার্গেটও মিনিমাম 2-3টা রাখি। তো আমরা এখন বাই করলে এটি 5.37 বাই করলে প্রথম আমাদের সেল টার্গেট হচ্ছে এই জায়গায়, প্রথম যে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে পরবর্তী এই জায়গায়। তো তাহলে 5.59 আমরা $100 যদি এখন ইউনি কয়েনটা বাই করি, 5.59 আমরা এখানে 40-50% সেল অর্ডার দিয়ে রাখবো, আর বাকি 30-40% সেল অর্ডার দিয়ে রাখবো এখানে 5.86। তো 5.86 যখন মার্কেট ওভারকাম করে ফেলবে, তার পরবর্তী আমাদের টার্গেট হচ্ছে উপরে, তার আবার উপরে আমরা এখানে ক্লোন নিলাম এই জায়গায় মার্কেটের স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 6.63। এটি আরো টাইম লাগবে, 1-2 সপ্তাহ লাগবে। সো এইভাবে একটার পর একটা রেজিস্ট্যান্স আমাদের সেল টার্গেট দিব। 3টা আমাদের সেল টার্গেট কিন্তু পেয়ে গিয়েছি সিগন্যালের জন্য। 5.59 একটা সেল টার্গেট বসাবো আমরা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন 6.86 তে একটা সেল টার্গেট বসাবো। এই জায়গায় রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গায় স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে 6.23। এই 3টা হচ্ছে আমাদের সেল টার্গেট। তো আপনি কিন্তু সিগন্যালের সেল টার্গেট ক্রিয়েট করে ফেলেছেন, এবং বাই টার্গেট আমরা কিন্তু দিয়েছি প্রথমে এই যে রেঞ্জে রয়েছে, এটি পরবর্তী ডাউন হলে এখানে যদি আরো সাইডওয়ে মার্কেট মিনিমাম এখন 3টা ক্যান্ডেল তৈরি হয়েছে, মিনিমাম যদি 4-5টা ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনি এখান থেকে বাই করে নেবেন, নিচের জন্য অপেক্ষা করা লাগবে না। তাও এখানে বাই করলেও 100% বাই না করে এখানে 50% বাই করলেন ইনস্ট্যান্টলি, আর 50% আপনি 5.20-21 বাই অর্ডার দিয়ে রাখতে পারেন। প্রথম বাই টার্গেট হচ্ছে আমাদের 5.21। দ্বিতীয় বাই টার্গেট আমরা কোথায় সেট করব, যেহেতু বাই টার্গেটও আমাদের 3টা বের করতে হবে। দ্বিতীয় বাই টার্গেট আমরা সেট করব এই জায়গায় স্ট্রং যে সাপোর্ট রয়েছে, প্রত্যেক সাপোর্ট হচ্ছে আমাদের বাই টার্গেট, আর প্রত্যেক উপরের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের সেল টার্গেট। পূর্বে অর্থাৎ 19 তারিখের যে সাপোর্ট গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো হচ্ছে আমাদের সেল বাই টার্গেট, আর 19 তারিখের যে রেজিস্ট্যান্স গুলো ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে আমাদের সেল টার্গেট। অর্থাৎ প্রিভিয়াস পূর্বের মার্কেটের রেজিস্ট্যান্স গুলো আমাদের সেল টার্গেট থাকবে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স হয়েছে এটা ড্র করব, আর পূর্বের মার্কেটের সাপোর্ট কোথায় কোথায় রয়েছে সেগুলো আমাদের বাই টার্গেট থাকবে। প্রথম বাই টার্গেট $5.21, দ্বিতীয় বাই টার্গেট এখানে যেহেতু মার্কেটে 1 টাইম 2 টাইম 3 টাইম সাপোর্ট হয়েছে, মার্কেট এখানে সাইডওয়ে মার্কেটও ছিল, সো আমরা এখানে 5.08 সেন্টে দ্বিতীয় সেল অর্ডার আমরা বসাবো। আপনার $100 হলে আপনি $30 বসাবেন 5.21-এ, আর বাকি $30 5.08 সেন্টে। আর একটা আমাদের ক্রিয়েট করতে হবে, আর একটা না করলেও চলে, অনেক টাইমে আপনি ইনস্ট্যান্টলিও নিতে পারেন। ইনস্ট্যান্টলি কখন নেবেন, যখন সাইডওয়ে মার্কেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সাইডওয়ে মার্কেট তৈরি হতে হলে মিনিমাম 4-5টা ক্যান্ডেল এখানে তৈরি হতে হবে, এখন তৈরি হয়েছে 3টা, আরো 2টা অপেক্ষা করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন এই সাইডওয়ে মার্কেট থেকে পরবর্তী আপ হবে। সো আমরা এখানে অপেক্ষা করব। তাহলে আমাদের প্রথম এন্ট্রি কিন্তু বর্তমান যে প্রাইস, সে প্রাইসে আপনি নিতে পারেন। $100 হলে $30 এখানে নেবেন, আর $30 5.1
21-এ সেল বাই অর্ডার বসাবেন, আর বাকি $30 5.08 বাই অর্ডার বসাবেন। এছাড়াও আপনি যদি ইনস্ট্যান্টলি এখন না নিতে চান, আপনি 3টা বাই অর্ডার ক্রিয়েট করতে চান, আমরা 2টা করেছি। আর একটা আমরা এখানে আবার ক্লোন নিব, এটি হরিজন্টাল লাইন নিয়েছি। ক্লোন নেওয়ার পর আমরা এখানে আরেকটা সাপোর্ট বসাই। আমরা এটি সাপোর্ট বসিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাপোর্ট বসিয়েছি এই 2টা ক্যান্ডেলের মাথায়। কিন্তু আপনি এখানে প্রিভিয়াস যদি আসেন তাহলে এই যে দেখতে পারবেন 1টা 2টা আরো 2-3টার সাথে মিলে গিয়েছে, তাহলে এটা স্ট্রং সাপোর্ট আমাদের। এগুলো আপনাদের একটু টাইম লাগবে, আমি এখন দ্রুত বসাচ্ছি, আপনারাও দ্রুত বসাতে পারবেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো যত টাইম দিবেন মার্কেটে। সো এখানে যেটা বিষয় সেটি হচ্ছে এই রেঞ্জে তৃতীয় বাই অর্ডার দিব আমরা 4.96। তো এইভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মাধ্যমে আমরা সিগন্যাল তৈরি করতে পারবো একটা কয়েন কত যাবে। এখন মার্কেটে যে পজিশন রয়েছে, কয়েনের পরবর্তী টার্গেট 5.59, এটি আপ হতে পারে, এর পরবর্তী 5.86, 6.21, আর ডাউন হলে 5.21, $5, তারপর 4.96। এগুলো খুবই সহজে আপনি বুঝতে পেরেছেন আমরা কিভাবে সিগন্যাল বের করি। তো এবার আমরা দেখবো অটোমেটিক্যালি কিভাবে ট্রেন্ড ফলো করে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও আমরা সিগন্যাল বের করতে পারবো। সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই আপনাকে ড্র করতে হবে, মাস্ট বি। এবার আমরা দেখবো কিভাবে আমরা ট্রেন্ডের মাধ্যমে আমরা সিগন্যাল বের করব। সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটরের সহায়তা নিতে পারি। ইন্ডিকেটরের সহায়তা নিব, এখানে ম্যাক্সিমাম আমরা সিগন্যাল গুলা বের করব সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে, এবং অ্যাসেন্ডিং পজিশন, ডিসেন্ডিং পজিশন, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এগুলো দেখাবো, পরবর্তী পার্ট আসবে। আমরা এখন ইন্ডিকেটর মাধ্যমে সিগন্যাল বের করা ট্রাই করব। সো এই জন্য ইউএনএফআই এটিও সবসময় আপ ডাউন হয়ে থাকে। ইউএনএফআই ইউএসডিটি এটি বাইন্যান্সে রয়েছে। এটি আসার পর আমরা 15 মিনিট দিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যান্ডেল গুলো আপ ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছেন, আপ এন্ড ডাউন। সো এটি সবসময় খুবই সুন্দর মুভমেন্ট হয়ে থাকে। আমরা এখন এখানে ইউএনএফআই ইউএসডিটি দিয়েছি, ইউএনএফআই ইউএসডিটি দেখতে পাচ্ছেন, আর এখানে টাইম ফ্রেম দিয়েছি 15 মিনিট। আর ইন্ডিকেটরে গিয়ে আমরা সার্চ করব সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ড দেখতে পাচ্ছেন, সুপার ট্রেন্ড একসাথে। সুপার ট্রেন্ড সার্চ করার পর অনেকগুলো চলে আসবে, তার মধ্যে আপনি দিবেন সুপার ট্রেন্ডের পাশে যেটা রয়েছে কিবান্স ওজিবি লিগ। এখানে দেখতে পাচ্ছেন কিবান্স সিওজি BILGIC। সো এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি বাই সিগন্যাল এসে গিয়েছে, বাই এবং সেল। এটি যদি আমরা জুম করি দেখতে পারবেন, কখন আপনি বাই করবেন কখন আপনি সেল করবেন সেটি আপনি বুঝতে পারবেন। তো মার্কেটের বর্তমান যে পজিশনে রয়েছে শর্ট ট্রেড, এটি কিন্তু তারা সেল সিগন্যাল দিয়েছে, এখনো বাই সিগন্যাল আসে নাই। বাই আসলে আমরা বাই করব, এখানে বাই সিগন্যাল দিয়েছিল, সেল আসলে আমরা সেল করব। এভাবে কিন্তু আপনি বাই সেল সিগন্যাল অটোমেটিক্যালি বের করতে পারবেন। এটি চাইলে আপনি 5 মিনিটও করতে পারেন, 5 মিনিট অনুযায়ী এখন কিন্তু সেল। সো এটা দিয়েও আপনি নিজে সিগন্যাল নিজে বের করতে পারবেন। এছাড়া সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে মেইন সিগন্যাল ক্রিয়েট করার জন্য, সেটা আমরা সবসময় ফলো করব যদি আমরা নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এছাড়া নেক্সট আরো অনেকগুলো পার্ট আসবে যেখানে আপনি প্রত্যেকদিন ইনকামের অনেকগুলো মেথড পাবেন, সেই মেথডেও আপনি ডেইলি সিগন্যালের পদ্ধতিগুলো শিখতে পারবেন। সো পরবর্তী পার্টগুলো সবাই ভালোভাবে দেখবেন, যেগুলোতে প্রত্যেকদিন ইনকামের মেথড দেখাবো, সেখানেও সিগন্যাল বের করার অনেকগুলো আরো টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।